পুতুল পুরাণে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আপনারা শুনেছেন নিশ্চয়ই ত্রিভুবন। এই যে ত্রিভুবন কথাটি, এটা খুবই পরিচিত, কিন্তু যদি বলি 14 ভুবন, জানেন 14 ভুবন কি? অনেকেরই জানা নেই। এই 14 ভুবন সম্পর্কে একটু বলি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে ভুবনে থাকি তাকে আমরা ভূলোক বা মর্ত্যলোক বলি, আর এর ঊর্ধ্ব দিকের ওপরের অংশ গ্রহগুলোকে লৌকিক কথায় স্বর্গলোক বলা হয়, আর নিম্ন দিকের গ্রহগুলোকে আমরা বলি পাতাল লোক। এই হলো স্বর্গ, মর্ত্য, পাতাল। এভাবে স্বর্গ, মর্ত্য, পাতালকে ত্রিভুবন বলা হয়। ঊর্ধ্ব, মধ্য এবং অধ এভাবে অনেকেও ভাগ করে থাকেন। তাহলে এই যে ভূগোলের, এই যে ভূলোকের ক্রমশ ঊর্ধ্বের 6টি গ্রহলোকের নাম শাস্ত্রে বলা হয়েছে, যেমন ভুবরলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক ও সত্যলোক বা ব্রহ্মলোক। এবং ক্রমশ নিম্নের যে সাতটি গ্রহলোক যদি আমরা বলি, সেগুলি হচ্ছে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল ও পাতাল লোক। এইভাবেই আমাদের এই যে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডটি 14 ভুবন বিশিষ্ট। এটাই হলো 14 ভুবন। ত্রিভুবন থেকে কেমন 14 ভুবনে পৌঁছে যাচ্ছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে আমাদের এই 14 ভুবন। ব্রহ্মাণ্ডটি হচ্ছে সবচেয়ে ছোট বলে শাস্ত্রে বলা হয়েছে। আর ঋগ্বেদে এবং আমাদের ব্রহ্মাণ্ডের এই যে 14টি ভুবনের কথা, সেটাও বলা হয়েছে ঋগ্বেদেও। মহাকাশ এবং তার অন্তর্গত সকল উপকরণ দিয়ে যে অখণ্ড সত্তা, তাকে আমরা বিবেচনা করি, সেগুলো কি না গোলক, চরাচর, চক্র, জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড এবং ভুবন। আবার অখিল ভুবন ও নিখিল ভুবন এভাবেও আমরা অনেকে ব্যাখ্যা করে থাকি। আবার বাউল তত্ত্ব যদি সন্ধান করি, সেখানে দেখব 14টি স্থান আছে, তাকে আবার 14 ভুবন বলা হয়। চোখ দুটি, কান দুটি, নাকের 2 ছিদ্র, মুখ, মাজা, গুহ্যদ্বার, উপস্থ, বুক, স্তন, নাভি এবং সবশেষে ব্রহ্মরন্ধ্র। এইভাবেই আমরা ভুবনকে, ত্রিভুবনকে, 14 ভুবনকে আমরা জানলাম। আমরা যে 14টি ভুবনের কথা বলছিলাম, যে ত্রিভুবন থেকে কেমন করে 14টি ভুবনের পরিচয় পাচ্ছি, আবার বাউল তত্ত্বে যে কথা বলছিলাম, যে বাউল তত্ত্বে যে 14টি শরীরের অংশ নির্দেশ করা হয়েছে, তাকে 14 ভুবনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে চোখ, কান, নাক, এই যে ছিদ্র, মুখ, মাজা, গুহ্যদ্বার, উপস্থ, বুক, স্তন, নাভি এবং সর্বশেষে ব্রহ্মরন্ধ্র, অর্থাৎ এই যে বাউল জগতে যেভাবে শরীরের 14টি অংশকে, স্নায়ুকে বর্ণনা করা হয়েছে, তাকে তুলনা করা হয়েছে এই 14 ভুবনের সঙ্গে। তার ফলেই আমরা বাউল অঙ্গের যে সমস্ত গান আমরা শুনি, দেহতত্ত্বের গান আমরা শুনি, সেখানে দেখবেন
এইরকমভাবেই এই 14 ভুবনের কথা বিভিন্নভাবে বিভিন্ন গানে ঘুরে ফিরে এসেছে। এবং এই দেহতত্ত্ব বা অধ্যাত্মবাদ, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, লৌকিক অলৌকিক সমস্ত কিছুই অত্যন্ত উচ্চমানের যে সঙ্গীত পরিবেশন, তার দ্বারা আমরা এগুলো শুনি। যার ফলে এই যে ভুবন জোড়া, এই যে কার্যকলাপ, তার সঙ্গে তুলনা করেই বাউল সঙ্গীতের এই 14 ভুবন দেহতত্ত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। কাজেই এইভাবেই আমরা বারে বারে দেখি যে কিভাবে এই পৃথিবী, এই ভুবন, এই যোগ সাধনা, এই বাউল তত্ত্বের সাধনা, বাউল সঙ্গীতের সাধনা, বাউল সাধকরা কিভাবে তার পাঠ নিচ্ছেন, কিভাবে আমাদের সামনে সে সমস্ত সঙ্গীত পরিবেশন করছেন, তার যে অর্থবহতা, সে সমস্ত কথার যে অর্থবহতা, সুগভীর অর্থবহতা এবং রহস্যাবৃতও বটে। তাই সেই বাউলঙ্গের গানের মধ্যে আমরা আমাদের 14 ভুবনকে খুঁজে পাই। এভাবেই আমরা সমৃদ্ধ হতে থাকি সঙ্গীতের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে এবং যোগ সাধনার মাধ্যমে।